বীজগণিত রাশির যোগফল নির্ণয়। তো বীজগণিত রাশির যোগফল কিভাবে করতে হবে সেটি এখন আমরা এই ভিডিওটিতে দেখব। তো বীজগণিত রাশির যোগফল করতে গেলে প্রথমে তোমরা এই রাশিটির যে চলক আছে এবং তার ঘাত আছে সেই চলক এবং ঘাতগুলো সমজাতীয়গুলো নিচে নিচে লিখে নেবে। যেমন ধরো এখানে x এর পাওয়ার কত দেওয়া আছে 4, এখানে x এর পাওয়ার কত দেওয়া আছে 5, তাহলে এইটাকে নিয়ে এসে নিচে লেখা যাবে না। যদিও এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু ওটার সাথে মিলানো যাবে না। তাহলে এটাকে মিলাতে হবে কার সঙ্গে? এই যে x টু দ্য পাওয়ার 4 এর সঙ্গে। তো x টু দ্য পাওয়ার 4 এর সামনে কত আছে 3, তো আমরা এই 3 টা এখানে বসাই দেব। তারপরে দেখো এখানে কি আছে প্লাস 3xy, আমরা এখানে 3 প্লাস 3xy বসাই দিব। তারপর কি আছে প্লাস 5, তো এখানে আমরা প্লাস 5 বসাই দিব। তো আমাদের এই যে দ্বিতীয় রাশি যেটা, এটা নিচে যখন আমরা সেট করে দিব, সেট করে দেওয়ার পরে আমরা এখানে এখন ক্যালকুলেশন করব বা এই দ্বিতীয় রাশিকে আমরা এই প্রথম রাশির নিচে সেট করে দিলাম। যখন দেওয়ার পরে এখন আমরা এটার অঙ্কটা ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করব। তো হিসাব নিকাশে যাওয়ার সময় আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের এই চিহ্নগুলো সব প্লাস না সবগুলোই মাইনাস, অথবা কোনটা প্লাস কোনটা মাইনাস এটা আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো আমাদের প্লাস আছে, সুতরাং আমাদের এই ম্যাথে কোনো বিয়োগ করার কোনো কিছু নেই, বিয়োগ বাদ দেওয়ার কোনো কিছু নেই, সবগুলো আমরা যোগ করে দিব। তাহলে 4 আর 3 7 x টু দ্য পাওয়ার 4 প্লাস 3 আর 3 6xy প্লাস 5 আর 2 7, এটি হলো এই দুটি পদের যোগফল। আসো আমরা আরেকটা দেখি, একটা দেখে আমরা ভালোভাবে সব বুঝতে পারবো না। আমরা এই দ্বিতীয় রাশিটাকে প্রথম রাশির নিচে নিয়ে আসে কি করব, প্রথমে আগে সাজায় লিখবো। তো দেখো এখানে a কিউব আছে, এখানেও a কিউব আছে, আমরা a কিউবের নিচে a কিউবটা বসাই দিলাম। এখানে ab আছে, এখানেও ab আছে, আমরা a b এর নিচে নিয়ে আসে ab টা বসাই দিলাম। দেখো এর চিহ্ন কি ছিল মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম। এরপর দেখো মাইনাস 5b কিউব আছে, এখানে আমরা মাইনাস দিয়ে 5b কিউব বসাই দিলাম। তো আমরা এখন কি করব, যোগ করব। তো দেখো এখানে দুটোই যোগ চিহ্ন আছে, তাহলে আমরা এটা একবারে যোগ করে নামাবো 7a কিউব। এখানে একটা যোগ আর একটা বিয়োগ আছে। তো বড় কোনটা? এইটা বড়, তাহলে বড়টার মধ্যে ছোটটা বাদ দিবে। তাহলে 4 এর মধ্যে 1 বাদ দিলে 3, 4 এর মধ্যে 3 বাদ দিলে 1 থাকে। তো 1 মানেই আমরা এখানে শুধু ab লিখবো, আর চিহ্নটা হচ্ছে বড়টার যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে নামাই দিবা। এরপরে দেখো এখানে মাইনাস আর এটা প্লাস, এটা বড় এটা ছোট, তাহলে বড়টার মধ্যে ছোটটা বাদ দেবে। এখানে কোনো সংখ্যা নাই, তার মানে একটা ধরে নিতে হবে। তাহলে 5টার মধ্যে থেকে একটা বাদ দিলে থাকবে 4টা, এবং যেহেতু বড়টার চিহ্ন মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস চিহ্ন বসাই দিবে। এইভাবে তোমরা যোগ অঙ্ক করবে। তাহলে যদি বিয়োগ করতে বলে তোমাদেরকে, তাহলে তোমরা বিয়োগের অঙ্ক কিভাবে করবে? ধরো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে কি করবে তোমরা? বিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র এই যে দ্বিতীয় রাশিটা আছে সেই দ্বিতীয় রাশির চিহ্নটা তোমরা পরিবর্তন করে দিবে, তাহলেই বিয়োগ অঙ্ক হয়ে যাবে। ধরো আমরা এই অঙ্কটাই বিয়োগ করতে চাচ্ছি, তাহলে এখানে কি করব, শুধু চিহ্নটা পরিবর্তন করে দেব। এখানে যোগ চিহ্ন ছিল, এটা বিয়োগ হচ্ছে, এটা যোগ আছে এখানে বিয়োগ আছে, এটা যোগ আছে এখানে বিয়োগ হবে, এটা এখানে ক্ষেত্রে এটা যোগ আছে এখানে বিয়োগ দিবে, এটা যোগ বিয়োগ আছে এখানে যোগ দেবে, এটা যোগ আছে এখানে এটা বিয়োগ আছে এখানে যোগ দেবে। শুধুমাত্র নিচের লাইন যেটা আছে সেটার চিহ্নটা পরিবর্তন করে দিবে, তাহলেই বিয়োগ হবে। শুধু নিচের লাইনটা পরিবর্তন করে দেবে, তাহলেই বিয়োগ হবে। আর যোগের মতো করে সবকিছুই কাজ করতে হবে, শুধুমাত্র নিচের লাইনটা চিহ্ন পরিবর্তন করে দিবে, তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে এখন আমরা যদি বিয়োগ করতে যাই তাহলে ফলাফল কি আসবে? 3x টু দ্য পাওয়ার 5। এবার দেখো 4 এর মধ্যে থেকে 3 বাদ যাবে, গেলে এখানে কত আসবে? 1 লেখার দরকার নেই। তাহলে 4 এর মধ্যে 3 বাদ দিলে থাকে 1 লেখার দরকার নেই, কারণ এটা বড় চিহ্ন। 4 এর মধ্যে 3 বাদ দিলে 1, আর যেহেতু এটি বড় চিহ্ন প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাস বসাই দিব। এখানে দেখো এই 3 আর 3
সমান সমান আছে এবং একটা যোগ আর একটা বিয়োগ, তাহলে এটা কি হবে, কেটে চলে যাবে। তারপরে এখানে এটা বড় আছে, এটা ছোট আছে, তাহলে বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ দিয়ে দিব এবং বড়টার যে চিহ্ন আছে সেটা আমরা বসাই দিব। এখানে আসো, এখানে একই, 4 এর মধ্যে থেকে 3 বাদ দিলাম, তাহলে থাকবে 1 এবং এটার সামনে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন বসাই দিব। এখানে এই দুটোর যোগ চিহ্ন হয়ে গেল এখন, তাহলে আমরা যোগ করে দিব 4 আর 3 7 দেবে। আর এখানে এটা আর এটা দূরে যোগ হয়ে গেছে, তাহলে আমরা যোগ করে দিব 5 আর 1 6। তো এইভাবেই যোগ এবং বিয়োগের অঙ্ক করতে হবে বীজগণিতীয় রাশি। আশা করি তোমরা এই দুটো অঙ্ক দেখলে বীজগণিতের রাশি যোগ এবং বিয়োগ করতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।